এই খেলা ওবায়দুল কাদেরের খেলা না, এই খেলা কৃষক চরমনাইয়ের খেলা, এই খেলা ইমানদারের খেলা, এই খেলা ইসলামী আন্দোলনের খেলা, এই খেলা দেশপ্রেমিক জনগণের খেলা। ও প্রহসনমূলক উল্লেখ করে ভোট বর্জনের 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে। দর্শক বন্ধুরা, এবারে সরকারকে পদত্যাগের জন্য একের পর এক নানা কর্মসূচি পালন করে যাচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, এবার ইসলামী আন্দোলন মাঠে নেমে কঠিন কর্মসূচির প্রদান করেছে এবং সে সাথে সেই সকল কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করে বাংলাদেশের সঠিক নির্বাচনের বাস্তবায়ন করতে চায়। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের বেশ কিছু নেতাকর্মীরা এমন কিছু আগুনজোড়া বক্তব্য দিয়েছেন, আপনাদের মাঝে সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার ইসলামী আন্দোলনের সেই সকল কর্মসূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ওবায়দুল কাদেরের খেলা না, এই খেলা কৃষক চরমনাইয়ের খেলা, এই খেলা ইমানদারের খেলা, এই খেলা ইসলামী আন্দোলনের খেলা, এই খেলা দেশপ্রেমিক জনগণের খেলা। এমন ভূমিকম্প তৈরি করতে হবে, এমন টর্নেডো সৃষ্টি করতে হবে, এই জালেম সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। এরপরেও যদি সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য না হয়, ক্ষমতা ছাড়তে না চায়, এমন কর্মসূচি দিবেন যেই কর্মসূচির মাধ্যমে জালেম সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। এই জালেম সরকার এই আদর্শের কথায়, এই নীতির কথায়, এই ক্ষমতার লোভ থেকে সে সরতে পারবে না। কাজী সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। চোরে শোনে না ধর্মের কাহিনী। এই নীতি আদর্শের কথা, ভালো ভালো কথা, যদি ওয়াজ নসিহত আর ভালো কথাই চোর ভালো হইতো, ডাকাত ভালো হইতো, তাহলে কিসাসের আয়াতের কোনো প্রয়োজন ছিল না, শাস্তির বিধানের কোনো প্রয়োজন ছিল না। এই জালেম সরকার এই আদর্শের কথায়, এই নীতির কথায়, এই ক্ষমতার লোভ থেকে সে সরতে পারবে না। কাজী সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। 20 তারিখে বলেছিলাম 3 তারিখে খেলা হবে। খেলা কেবল শুরু হয়েছে, 5 কিলোমিটার দূর থেকে গাড়ি ঢোকা যাচ্ছে না। যদি এখনো শুভ বুদ্ধির উদয় না হয়, কর্মসূচি আসতেছে, আমি কর্মসূচি ঘোষণা করবেন। এরপরেও যদি সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য না হয়, ক্ষমতা ছাড়তে না চায়, মনে রাখবেন এই খেলা ওবায়দুল কাদেরের খেলা না, এই খেলা কৃষক চরমনাইয়ের খেলা, এই খেলা ইমানদারের খেলা, এই খেলা ইসলামী আন্দোলনের খেলা, এই খেলা দেশপ্রেমিক জনগণের খেলা। এমন ভূমিকম্প তৈরি করতে হবে, এমন টর্নেডো সৃষ্টি করতে হবে, এই জালেম সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। কাজে প্রস্তুত থাকুন, অপেক্ষায় থাকুন। আমিরকে আহ্বান করব, এমন কর্মসূচি দিবেন যেই কর্মসূচির মাধ্যমে জালেম সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। সরকারের পুলিশ বাহিনী গুলি করে তাদেরকে হত্যা করেছে। এই সরকার একটি খুনি সরকার। এই খুনি সরকারের এই দেশে থাকার কোনো অধিকার নাই। এই দেশের 80% শ্রমিকের সরকার এই সরকার হতে পারে না। সুতরাং আমরা বলবো যে এই অবৈধ সরকার অবৈধতার প্রমাণ সর্বশেষ করে গেল। সরকার তো নামবেই। অনেক সময় অনেক লোকে একটা কথা বলে, ছোট ছোট বাচ্চারা যখন রোজা রাখে তখন তারা বলে যে আম্মু সূর্য কখন ডুববে? বলে একটু পরে ডুববে। বলে সূর্য তো ডুববেই, আমার জান থাকতে ডুববে না। ঠিক আমি বলি এই সরকার তো বের হবেই, এই সরকার তো পদত্যাগ করবেই, কিন্তু শ্রমিকের জান থাকতে করবে না। এই জন্য বলেছিলাম গত 13ই অক্টোবর শ্রমিকরা ঢাকায় এসেছিল।
যখন বলেছিল যে শ্রমিকরা আলটিমেটাম দিয়েছিল যে আপনারা যদি এটা না করেন, যেহেতু মরছি সুতরাং যার যান আছে তা নিয়েই মরব। আজকে ঢাকা শহরে দেখেন এখানকার শতকরা ৮০% শ্রমিক। যারা যারা শ্রমিক আছেন আল্লাহু আকবার বলে হাত তোলেন। দেখেন এই শ্রমিকরা আজকে আসছে, তারা যদি জান দেয় তাহলে সরকার কিন্তু টিকে থাকবে না। সুতরাং আমরা আশা করব আমাদের মহতারাম আমির যে ঘোষণাই দিবেন সারা বাংলাদেশের শ্রমিক তৌহিদি জনতা সেই ঘোষণা অক্ষর অক্ষরে বাস্তবায়নের জন্য নিজের শেষ বিন্দু দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার, জাতির এই ক্রান্তি লগ্নের যিনি অভিভাবক হিসাবে ভূমিকা পালন করতেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চভূমিষ্ঠ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা আমার, আজকের একটা কবিতার সুরে একটা কথা বলতে চাই। ভালো নেতা ও নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা ও নীতি চাই, এছাড়া দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত কোনো রাষ্ট্র নাই। আমরা খারাপ নেতা, খারাপ নীতি, সকল দুর্নীতির মূলনীতি। খারাপ নেতা, খারাপ নীতি দেশকে বিদেশি করপ রাজ্যে পরিণত করার মূলনীতি। খারাপ নেতা, খারাপ নীতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকে আবদ্ধ দেশের নাম হলো এই খারাপ নেতার বৈশিষ্ট্য। সংগ্রামী ভাইরা আমার, আজকের খারাপ নেতার কি? খারাপ নেতা হলো দেশের জন্য একটা গজব স্বরূপ। খারাপ নেতা একটা আযাব স্বরূপ। খারাপ নেতা দেশের জন্য ধ্বংস স্বরূপ। খারাপ নেতা হলে কি হয়? খারাপ নেতা ছিল সিকিমের লেমদুব দর্জি। সিকিম একটা স্বাধীন দেশ ছিল। সিকিমের নেতা ছিল লেমদুব দর্জি। লেমদুব দর্জি ছিল ভারতের দালাল। এই লেমদুব দর্জি নির্বাচিত হয়ে ভারতের ইন্ধনে উনি সংসদে পাস করলো, আমরা স্বাধীন রাষ্ট্র থাকতে চাই না, আমরা ভারতের অধীনস্থ হয়ে থাকতে চাই, করজ রাজ্য হতে চাই। আপনারা এর পক্ষে কে কে আছেন? ওই সংসদ সদস্য দালালগুলি বলছিল, হ্যাঁ আমরা ভারতের সাথে করজ রাজ্যে পরিণত হতে চাই। আর সেই সিকিম তখন থেকে ভারতের করজ রাজ্যে পরিণত হয়েছে। আমার দেশের নেতারা, ভারত আছে তো আমরা আছি। মূলক উল্লেখ করে ভোট বর্জনের 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী 31 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে দলটি। শুরু থেকেই নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার তারই ধারাবাহিকতায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনের নতুন কর্মসূচির ঘোষণা দেয় দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে যে কয়টি দল অংশ নিচ্ছে না তাদের মধ্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে রয়েছে। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক শহীদুল ইসলাম কবির জানান, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে আজ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ঘোষণার দিনে আরেক ইসলামী দল হেফাজতে ইসলাম আগামী 29 ডিসেম্বর ঢাকায় তাদের মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে। 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েও হঠাৎ স্থগিত করেছে দলটি। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হেফাজতের সরকার বিরোধী অংশ তীব্র নাকশ হয়েছে এমন সিদ্ধান্তে। তারা মনে করছে এতে হেফাজতের সাংগঠনিক শক্তি আরো দুর্বল হবে, হেফাজতের উপর সরকার আরো চেপে বসবে।
তবে পিছু হটার বিষয়ে হেফাজতের অপর অংশের নেতারা মনে করছেন এই মুহূর্তে কর্মসূচি স্থগিত করায় কৌশলগত কারণে এখান থেকে ভবিষ্যতে সুবিধা পাবে তারা। নেতাকর্মীর জামিন ও মামলা প্রত্যাহারের প্রধান দুই দাবির ব্যাপারে সরকারকে এখন আরও জোরালোভাবে দাবি জানাতে পারবে তারা। কর্মসূচি স্থগিত করায় নতুন করে সংঘাতে জড়াতে হলো না। বিএনপি জামাতও খুঁটি হিসেবে আর ব্যবহার করতে পারল না তাদের। এই ইস্যুর সামনে রেখে পাঠ্যপুস্তক সংশোধন সহ অন্য দাবি আদায়ও সরকারের সঙ্গে জোরালোভাবে কথা বলবো। ভোটের আগে মহাসমাবেশের কর্মসূচি পালন না করতে সরকারের পক্ষ থেকে হেফাজতকে অনুরোধ করা হয়েছিল, কারণ নির্বাচন ঠেকাতে একই সময়ে জামায়াত এবং বিএনপিও ঢাকা কেন্দ্রিক যুগপৎ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় অঘটন ঘটলে তার দায় তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক দেশে অস্থিরতা বেরিয়ে চলেছে এবং সেই সাথে ওই অস্থিরতার মধ্যে দিয়ে বাংলাদেশের অবস্থা কোথায় যাচ্ছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের যদি এই সকল ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে কোনো সঠিক গণতন্ত্র বজায় রাখতে পারে, ফিরিয়ে আনতে পারে, সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি থেকে এবং ইসলামী আন্দোলনের এই সকল নেতাকর্মীদের এই সকল বক্তব্যগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত